গাইস, আমার হাতে রয়েছে ভিভো X90 এবং এই ফোনটা আমার কাছে গত 4 মাস ধরে রয়েছে। সো গত 4 মাস ধরে আমি যতভাবে সম্ভব ততভাবে এই ফোনটাকে ইউজ করেছি এবং আজকের ভিডিওতে আমি আপনাদের এইটাই বলবো যে ভিভো X90 রয়েছে, এই X90-র লং টার্ম রিভিউ আমার কাছে কেমন লেগেছে। মানে লং টার্মে এই যে 4 মাস আমি ইউজ করলাম, সেক্ষেত্রে একদম রিয়েল লাইফ রিভিউ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে আজকের ভিডিওতে সেরকম স্পেসিফিকেশন নিয়ে সেরকম কোনো কথা বলবো না। যদি আপনার ছোটো ছোটো স্পেকের দরকার পড়ে, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে আপনি আনবক্সিং এবং সমস্ত স্পেসিফিকেশনের ভিডিওটা পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেলি লাইফে বা অ্যাকচুয়ালি ইউজ করতে কেমন লাগে। ইভেন আমার তো মনে হয় যে এই ফোনটা মানুষ 2025-এ গিয়েও কনসিডার করবে। তার কারণ হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশান সমস্ত কিছু রয়েছে। আর আপনারা তো সবাই জানেন X সিরিজ মানে হচ্ছে ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজ। সো সমস্ত কিছু কিন্তু অনেক ভালো রয়েছে। তো 2025-এ গিয়েও মানুষ এটাকে কনসিডার করবেই। তো তার জন্য আজকে আমি বলবো যে লং টার্মে আমার কেমন লাগলো, গেমিংয়ের ক্ষেত্রে, ব্যাটারির ক্ষেত্রে, ডিসপ্লের ক্ষেত্রে, কন্টেন্ট কনজিউম বা সাধারণভাবে আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে কেমন লাগবে। সো ভিডিওটা 1 সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন পুরো ভিডিওটি। ওকে, এই ফোনটার ডিসপ্লে নিয়ে প্রথম শুরু করি। তার কারণ যে কোনো ফোন দেখলে আগে আমরা খুলে আগে ডিসপ্লেটা দেখি। ব্যাকে তো দেখি, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু সবার আগে আমরা যে জিনিসটা মানে সারাদিন ফোনে আমরা যাই করি না কেন সব কিন্তু আমাদের ডিসপ্লের সাথে হয়। সো যার জন্য ডিসপ্লেটাকে আমি আগে রেখেছি যে ডিসপ্লেটা কেমন। ফোনটিতে তো অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছেই এবং অ্যামোলেড প্যানেল ব্যবহার করার সাথে সাথে একটা দারুণ ভালো একটা প্যানেল ব্যবহার করা হয়েছে। মানে নর্মাল যে ফোনগুলো হয় 20,000 22,000 টাকায় যে অ্যামোলেড প্যানেলগুলো দেয়, স্যামসাং বাদে অন্যান্য কোম্পানি যেগুলো দেয় তাদের থেকে অনেক 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 বেশি কিন্তু বেটার এখানে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে এবং যেটা কিন্তু 1700 নিটসের। সো বুঝতেই পারছেন যে ডিসপ্লেতে ইউজ করতে আপনার কোনো রকম সমস্যা হবে না। এইবার এর পাশাপাশি এর এমন একটা আই প্রোটেকশন ইউজ করেছে, অর্থাৎ ভিভো সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সাথে কানেক্টেড করে এমন একটা মানে টেকনোলজি আবিষ্কার করেছে যার ফলে আপনার আই স্ট্রেন হবে না। অর্থাৎ আপনি রাতের বেলা অথবা দিনের বেলা যে কোনো টাইম ইউজ করেন না কেন, আপনি যদি লো লাইটে অথবা একদম ব্রাইটনেস ডাউন করেও যদি কোনো রকম কন্টেন্ট কনজিউম করেন বা আপনি ফোন ইউজ করেন, সেক্ষেত্রে আপনার আই স্ট্রেন বা আই পেন হবে না। যেটা কিন্তু আমি পাশাপাশি দুটো ফোন রেখে চেক করেও দেখেছি। মানে আমি অন্য একটা ফোন নিয়ে, আমি ব্র্যান্ডের নাম বলবো না, অন্য একটা ফোন নিয়ে সেটা পাশাপাশি আমি ইউজ করছি এবং ভিভোর এই ফোনটা ইউজ করছি। দুটো ফোনের একদম বিরাট তফাৎ। মানে একটাতে আই স্ট্রেন হচ্ছে লো লাইটে এবং অন্ধকারে যদি আমি ইউজ করছি, আর এটাতে কিন্তু আই স্ট্রেন হয় না বললেই চলে। এবং তার পাশাপাশি আই কেয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে, যার জন্য বড় ডিসপ্লে আপনি রাতের বেলা হোক দিনের বেলা হোক যখনই যদি আপনি কন্টেন্ট কনজিউম করেন সেটা তো পারবেনই, দীর্ঘক্ষণভাবে ইউজ করতে পারবেন, আপনি লো লাইট ইউজ করতে পারবেন, মানে লো ব্রাইটনেস ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যা আপনার হবে না। এবং আমি এইরকম কোনো প্রবলেম ফিল করিনি, বরং রাতের বেলা তো আমি সবসময় এই ফোনটা ইউজ করতাম। মানে আরও ফোন পরে রয়েছে তা বাদে এটা ইউজ করেছি, কারণ রাতের বেলা ইউজ করতে অনেক ভালো লাগে এটা। 2 নম্বর যে পয়েন্ট রাখবো সেটা হচ্ছে চার্জিং। এবং চার্জিং বর্তমানে আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। মানে এই ফোনটার আগে আমি 120 ওয়াটের চার্জার আমি ইউজ করিনি। সো যেহেতু এই ফোনটা আসার পরে আমি 120 ওয়াটের চার্জার ইউজ করেছি, যার ফলে আমি বুঝেছি যে ফাস্ট চার্জিংয়ের মর্ম কতটা। অর্থাৎ জাস্ট 10 মিনিটসের মধ্যে, 10 to 12 মিনিটসের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ফোন, কোনো রকম অসুবিধা নেই। যে কোনো জায়গায় যাওয়ার আগে আপনার যদি মনে হয় আরে ফোনে চার্জ নেই, জাস্ট বসিয়ে দিন, নো প্রবলেম, জাস্ট বসিয়ে দিন, ওয়াশরুমে যান, আপনি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসুন, ফোন ফুল চার্জ, কোনো রকম অসুবিধা নেই। আমি তো মোটামুটি প্রথম দিন যখন ফোনটা আমার কাছে আসলো, আসার পরে চার্জে জাস্ট বসিয়েছি, বসানোর পরে জাস্ট একটু মানে নর্মাল যেরকম দিন হয় সেরকম আমি একটু বসে গেম টেম খেললাম। 10-12 মিনিট পরে এসে ফোনে হাত দিয়েছি, দেখি ফোন ফুল চার্জ। বাপরে, ফোন ফুল চার্জ একদম, কোনো রকম অসুবিধা নেই। সো এইটা হচ্ছে ব্যাপার। আপনার যদি একটা ফাস্ট চার্জিং ফোন দরকার পড়ে, যে আপনার চার্জ দিতে ভুলে যান, অফিস যাওয়ার আগে আপনার একটা ফোনে ফট করে চার্জ দিতে হবে, বা যে কোনো জায়গায় যাওয়ার পরে আপনাকে ফট করে চার্জ দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দেখতে পারেন। ওকে, যাদের চার্জিং নিয়ে মাথা ব্যথা থাকে তাদের কিন্তু ব্যাটারি নিয়েও মাথা ব্যথা থাকে, যে ব্যাটারিটা কীরকম দিতে পারে। সো ব্যাটারির স্পেসিফিকেশন জানতে হলে বা সমস্ত কিছু জানতে হলে আপনি আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে ওখান থেকে স্পেকগুলো জানতে পারেন। আমি জাস্ট রিয়েল লাইফ রিভিউ আপনাদের দিচ্ছি। তার কারণ ফোনে কত এমএএইচ ব্যাটারি রয়েছে এটা কিন্তু ম্যাটার করে না, এটা ম্যাটার করে বিভিন্ন অ্যাসপেক্টে। যেরকম আপনার ডিসপ্লে সাইজ রয়েছে, আপনার ফোনের ব্রাইটনেস কত রাখছেন, দিনে ইউজ করছেন নাকি রাতে ইউজ করছেন, নাকি ফোনটাকে আপনি যাতায়াত করার সময় ইউজ করছেন, আপনার ফোনের যে টাওয়ার কতটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে তার উপরও কিন্তু ডিপেন্ড করে ব্যাটারি। সো যার জন্য আমি যদি বলি সেক্ষেত্রে এই ফোনটাকে নিয়ে আমি এখান থেকে কলকাতা গিয়েছি প্লাস এসেছি। মানে এখান থেকে আমার বাড়ি থেকে কলকাতা ট্রেনে প্রায় 3 ঘন্টা লাগে।
সো গিয়েছি, এসেছি, সারাদিন থেকেছি, দেন বাড়ি আসার পরেও কিন্তু আমার চার্জ বেঁচে রয়েছে। অর্থাৎ আপনি সারাদিন ফোনটাকে ইউজ করতে পারবেন। সকালবেলা উঠে যদি আপনি ফোনটা 100% চার্জ করেন, সেক্ষেত্রে আপনি সারাদিন ইউজ করে আপনার বিকেল সন্ধ্যা অবধি চলে যাবে। দেন সন্ধ্যার সময় গিয়ে আপনাকে একটু চার্জ দিতে হতে পারে। আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, নর্মালি ক্যামেরা ইউজ করেন, ভিডিও টিডিও করেন টুকটাক, তো সেক্ষেত্রে হবে। যদি আপনি সারাদিন গেম খেলেন, সেক্ষেত্রে একটু এগিয়ে আসবে টাইম, অর্থাৎ সন্ধ্যা থেকে হয়তো বিকেল অবধি এগিয়ে আসবে। বাট সেটাও কিন্তু অনেক, মানে এত দামি একটা প্রসেসর লাগানো রয়েছে, এত বড় একটা ডিসপ্লে রয়েছে, এত ভালো একটা ডিসপ্লে রয়েছে, তারপরেও কিন্তু সারাদিন যাওয়া কিন্তু নট এ ম্যাটার অফ জোক। সো সারাদিন আপনি আরামসে চালিয়ে ফেলতে পারেন। ইভেন আপনি যদি কোথাও যাতায়াতও করেন, তারপরেও কিন্তু চার্জ মোটামুটি ভালোই থাকে। আর সারাদিনই তো 5G চলে ফোনটায়। সো যেহেতু 5G অন করে রেখেছে, তাতে করে চার্জ বেশি খাওয়ার কথা, তো সেক্ষেত্রেও কিন্তু ভালো রকমের চার্জিং আমি পেয়েছি। ইভেন পুরো রাস্তা যাতায়াতে কিন্তু আমি সারাদিন speedtest.net চালিয়েছি। অর্থাৎ কোথায় কীরকম 5G নেটওয়ার্ক দিচ্ছে সেটা তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখেছেন। তো সেই ভিডিওটা করার জন্য আমি ভিভো X90কে ইউজ করেছিলাম, এবং ভিভো X90 দিয়েই কিন্তু যে জিওর যে কোথায় কত কীরকম স্পিড দিয়েছে সেটা মেপেছিলাম। সো আপনি বুঝতে পারছেন, সারা দিনটা ধরে কিন্তু আমি speedtest.net চালিয়েছি এবং 5G ইউজ করেছি। সো তারপরেও কিন্তু ভালো চার্জ সার্ভিস আমাকে দিয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট দেখবেন কত ফাস্ট, জাস্ট খুলে গেল। এইগুলো নিয়ে তো কোনো মাথা ব্যথাই নেই, ফ্ল্যাগশিপ ফোনে এগুলো না দেখলেও চলে। এইবার বলি পারফরমেন্স বা প্রসেসরের কথায়। আপনারা সবাই জানেন মোটামুটি যে Dimensity 9200 ইউজ করা হয়েছে, সাথে ভিভোর নিজস্ব চিপসেট V2 ইউজ করা হয়েছে, যেটা পার্সোনালি ক্যামেরার জন্য। তো এই যে Dimensity 9200 এটা কিন্তু কোনো রকমভাবেই কিন্তু কমা প্রসেসর না, মানে শুনেই জাস্ট মিডিয়াটেক লাগে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বিরাট পাওয়ারফুল প্রসেসর। অ্যাকচুয়ালি আমি সারাদিন এত চাপ দিয়েছি ফোনটাকে, মানে ইচ্ছা করে থ্রটল করার জন্য ফোনটাকে প্রচুর পরিমাণে চাপ দিয়েছি, সমস্ত অ্যাপ খুলেছি, তারপরেও কোনো রকম প্রবলেম আমি এটা থেকে পাইনি। মানে সমস্ত অ্যাপ খোলার পরেও কিন্তু আমি দেখেছি র্যাম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রসেসরের পাওয়ার পর্যন্ত কোনো রকম থ্রটল কিন্তু আমি পাইনি। ইভেন বড় বড় গেম খেলেছি, বড় বড় গেমেও কিন্তু কোনো জায়গায় ফোন আমাকে বলেনি যে এখন আমি পারবো না বা এখন আমি ফ্রেম ড্রপ করলাম। আপনি পাবজি, ফ্রি ফায়ার, তারপর COD মোবাইল, সমস্ত কিছু যা খেলেন না কেন, কোনো কিছু কিন্তু আপনার এই ফোনে আটকাবে না। আপনি যদি গেমারও হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটাকে কনসিডার করতে পারেন, কোনো রকম অসুবিধাই নেই। এইবার বলি ক্যামেরার কথায়। ভাই সমস্ত কিছু তো বলেই ফেললাম, এবার বলি ক্যামেরা। তার কারণ হচ্ছে ভিভো আমরা চিনি হচ্ছে, মানে প্রথম থেকেই তারা মার্কেটিং করে হচ্ছে ক্যামেরা অ্যান্ড মিউজিক নিয়ে। এবার মিউজিকের কথা যদি বলি, সেক্ষেত্রে ডুয়াল স্পিকার তো রয়েছেই, ওপরেরটাও বাজে, নিচেরটাও বাজে, ঠিক আছে। সো সাউন্ড নিয়ে কোনো অসুবিধা নেই, সাউন্ড ডিসেন্ট এনাফ। এবং তার পাশাপাশি আপনি যদি ক্যামেরা দেখেন, আমি জাস্ট ফিদা ক্যামেরার ওপর, মানে বিশেষ করে ব্যাক ক্যামেরার প্রতি। মানে ফ্রন্ট ক্যামেরা এক একজনের এক এক রকম লাগতে পারে, কিন্তু ব্যাক ক্যামেরার প্রতি আমি ফুল ফিদা। মানে এত সুন্দর কালার দেয়, মানে একটা ভাইব্রেন্ট কালার দেয়, ন্যাচারালের থেকে একটু বুস্ট আপ থাকে, বাট তারপরেও এত সুন্দর কালার দেয়, মানে পুরো আইকাচি, মানে আপনার দেখতে ইচ্ছে করবে এরকম আর কি। আমি এটাতে ব্লগ বানিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা জাস্ট ব্লগটা দেখলে বুঝতে পারবেন 4K-তে ব্লগটা করা হয়েছে, যে কত ক্রিস্টাল ক্লিয়ার এবং পাওয়ারফুল একটা ক্যামেরা ইউজ করা হয়েছে। যদিও সনির সেন্সার সবসময়ই পাওয়ারফুল হয়, তারপরেও এই ফোনটার এক্সট্রা যে V2 চিপসেট রয়েছে, যার ফলে কিন্তু আরও বেশি এনহ্যান্স হয়ে গেছে ক্যামেরাটা। এবং ভিভোর অ্যালগোরিদম যেটা একটু বুস্ট আপ করে দেয় কালার, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। মানে আপনাকে এক্সট্রা করে, আপনি যদি ব্লগ টক বানান, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে কোনো রকম কালার গ্রেডিং করতে হবে না, জাস্ট ওটা রাখলেই আপনার হয়ে যাবে। সো এইটা হচ্ছে ব্যাপার। কিছু ফটো স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন, জাস্ট আমেজিং। এরপর রয়েছে কানেক্টিভিটি বা নেটওয়ার্ক কানেক্টিভিটি, যেটা তো এই ফোনে মোটামুটি যত ধরনের মানে নেটওয়ার্ক ব্যান্ড রয়েছে, সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। 5G ব্যান্ডগুলো রয়েছে, 4G নিয়ে তো কোনো কথাই হবে না। আর এখন 4G অনেক কমই চালাবে লোকে। আপনার কাছে যদি জিও এবং এয়ারটেল থাকে, সেক্ষেত্রে তো 5G চলছেই মোটামুটি সারা দেশে। সো এই ফোনের যে কানেক্টিভিটি, মানে দুর্দান্ত। আমি একই সাথে 2-3টে ফোন চালিয়েছি 5G, দেখেছি অন্যান্য ফোনগুলোতে হয়তো কিছু জায়গায় 5G পাচ্ছে না, কিন্তু সেই জায়গায় এই ফোনটা মোটামুটি 250 Mbps, 300 Mbps, 400 Mbps পর্যন্ত স্পিড টেনে নিচ্ছে 5G। মানে 5G কানেক্টিভিটি সব জায়গা থেকে পাচ্ছে। মানে এতগুলো ব্যান্ড লাগানো রয়েছে যে আপনার যেখানেই যান না কেন, যত ভেতরেই যান না কেন, আপনার কিন্তু কোনো রকম কানেক্টিভিটি নিয়ে প্রবলেম হবে না। আপনি ভালো নেটওয়ার্ক সার্ভিস কিন্তু এই ফোনটা থেকে পাবেন। মানে প্রচুর পাওয়ারফুল ব্যান্ড বা প্রচুর পাওয়ারফুল অ্যান্টেনাও এখানে ইউজ করা হয়েছে,
যাতে করে নেটওয়ার্ক ক্যাচ করার ক্ষমতা অনেক বেশি। সো যেখানে অন্যান্য 5G ফোন মানে 5G ক্যাচই করতে পারছে না, সেখানে কিন্তু এই ফোনটা আপনার 5G নিয়ে নিচ্ছে এবং ভালো রকমের নেটওয়ার্ক আপনাকে প্রোভাইড করছে। সো এক কথায় বলতে গেলে এতদিন যে আমি ইউজ করেছি আমি ফুললি স্যাটিসফাইড। মানে কনস আমি সেরকম পাইনি। কনস একমাত্র আপনি যদি বলেন সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরায় আপনি কিছুটা বলতে পারেন, তার কারণ হচ্ছে কিছুটা ওই যে ভিভোর যে একটা এক্সট্রা মানে কি থাকে ওটাকে মানে ফিল্টার যে একটা লেগেই থাকে সবসময়, সেরকম সামান্য একটু আছে, তবুও এখনও ওগুলো অনেক শুধরে গেছে। ওগুলো এখন কম দামি ফোনগুলোতে বেশি থাকে, এরকম ফ্ল্যাগশিপ ফোনে নর্মালি অত প্রবলেম হয় না, ডিসেন্ট এনাফ এবং আপনি সমস্ত কিছু করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি ভিভো X90 লং টার্ম রিভিউ। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালোই লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন। আর যে কোনো জিনিস নিয়ে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং সবার প্রবলেম সলভ করে দেওয়ার। যে কোনো ধরনের কমেন্ট থাকলে এই ফোন রিলেটেড বা অন্য কোনো ফোন রিলেটেড বা যে কোনো রিলেটেড যদি কোয়ারি থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন। আর আপনার যদি মনে হয় সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।